ভালো ভালো চাল হয়েছে, খুব ভালো চাল হয়েছে, পরিষ্কার চাল হয়েছে। কেজি ফ্রেশ চাল হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কিছুক্ষণ পরেই এই মেশিনে কিভাবে আমরা ধান ভাঙাচ্ছি, কিভাবে চাল বের করলাম এবং আমাদের কতটুক এক মনে কতটুক চাল হয়, আমরা এক বস্তা চাল নিয়েছিলাম 51 কেজিতে কতটুক চাল হয়েছে সবকিছু দেখতে পারবেন। তার আগে এই 6N 2000 Pro Max এর মালিক আমাদের সবুজ শেখ ভাই, যিনি যশোর থেকে মেশিনটি আমাদের পারচেজ করেছিলেন, কিনেছিলেন, তার সাথে আমরা একটু কথা বলবো। এবং উনি কিন্তু আমাদের কোম্পানিতে উত্তরাতে আসছিলেন, উত্তরাতে আমাদের অফিসে এসে মেশিন অর্ডার দিয়ে মেশিনটা নিয়ে আসছেন। তো তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, আপনি এই মেশিনটা তো আমাদের কোম্পানি ছাড়া অনলাইনে চাইনিজদের ভিডিওতে অনেক দেখছেন, অনেক এআই ভিডিওতে দেখছেন। আমাদের যে অফিসে গেলেন, আপনি তো মেশিন দেখে কেনেন নাই, দেখে না। কিনতে পারছিলেন না? আমাদের কি মেশিন কোথাও সেট করা আপনি দেখছিলেন? না। আচ্ছা, আমি যে আপনাকে বলছিলাম আমাদের মেশিন আসে চায়না থেকে, একদম প্যাকেট অবস্থায়, একদম একটা সুতা ঢোকানোর মতো, আপনার উপায় নেই। এই কথাটা কি সত্য প্রমাণিত হ্যাঁ, হয়েছিল? সত্য। আচ্ছা, আপনার কি মনে হয় মোটরটা কি বাংলাদেশ থেকে দেওয়া না চায়না থেকে দেওয়া? না, চায়না থেকে দেওয়া। চায়না থেকে। তো সবকিছুকে আমাদের লোক এসে সেটআপ করে আপনাকে দেখাই দিয়ে গেছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবং ছোট তো একটা ট্রেনিংও দিয়ে গেছে। তো আপনার কি মনে হয়, যারা অনলাইনে বিভিন্ন রকম ভিডিও দেখে, এই মেশিন বলেন, সরিষার তেলের মেশিন বলেন, তাদের জন্য আমাদের সার্ভিসটা কেমন, আর আমরা কিভাবে পৌঁছে দেই, আমাদের কথাবার্তা সব মিলে আপনার একটা মতামত দিন। আলহামদুলিল্লাহ, সার্ভিস ভালো পাইছি এবং রিয়াদবার কথা কাজ সবকিছু মিল আছে। পরিশেষে মেশিনটা একটু সমস্যা দিছিল, এখন সে নিজে এসে আমার মেশিন সেট আপ করে দিয়ে সুন্দর করে দেখা দিয়ে গেছে এবং চালায়ে চাল বের করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন ভালো। ইনশাল্লাহ, একটা যান্ত্রিক বিষয়, একটা মেশিন আপনি যদি নেওয়ার পরে টুকটাক সমস্যা আসতেই পারে এবং আপনি কোনো কিছু নাই বুঝতে পারেন। এই জন্য কিন্তু আমাদের মেশিনের উপরে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। শুধু সার্ভিস ওয়ারেন্টি না, আমাদের প্রতিটা মোটরের উপরে 6 মাসের একটা গ্যারান্টি থাকে। আমাদের মোটর যদি 6 মাসের ভিতরে কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু মোটরটা সম্পূর্ণ চেঞ্জ করে দিই। তো আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা যদি না জানেন, আমাদের ট্রেনিং দিয়ে আসা হবে, আপনাদের বেসিক দেওয়া হবে এবং কিছু জিনিস যেগুলো আসলে আমাদের লোক আসতে হয় না, লোক আসলে ক্ষেত্রে আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমো বা আপনি যেভাবে ভিডিও চান সেভাবে ভিডিও দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু সমস্যার সমাধান করে থাকি। আজকে যে আমরা চালটা ভাঙিয়েছি, আমরা একটু চালটা যদি আপনাকে দেখাই, এই হচ্ছে হলো একদম ফ্রেশ চাল। আর আমাদের যে কুড়াটা বের হয়েছে, আমি যদি কুড়াটা দেখাই, এই যে একদম ফ্রেশ কুড়া, যে কুড়াটা মার্কেটে আসলে চলে। তো ভাই, আপনি কুড়া নিয়ে কিছু বলেন। সবাই আসলে কুড়া নিয়ে কুড়া ভালো, কুড়া মিহি আছে, কুড়া মিনি আছে। কুড়ার যে নেট পরিবর্তন করলে কুড়া যে মোটা বা চিকন হয়, এই সিস্টেমটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, সিস্টেমটা তো সহজ সিস্টেম। নেট যেমন দেবেন কুড়াও সেরকম আসবে, মোটা নেট লাগালে মোটা কুড়া আসবে। তো ধন্যবাদ ভাইকে। ভাই ওনার আসলে ব্যস্ততার সময় অনেক ধান ওনার ঘরে, আমরা যদি দেখাই প্রচুর ধান আছে। তো এটা সময় বের করে ভাই একটা আমাদের কাস্টমারদের জন্য ইন্টারভিউ দিছে। ভাইরে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সবাই দোয়া করব ভাইয়ের জানি নেক ইনকামের সাথে সাথে হালাল ইনকামের রুজি বৃদ্ধি পায়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে ভাইয়ের ব্যবসাটি সফল হয়। এবং আপনারা যারা মেশিন অর্ডার করতে যাচ্ছেন, মেশিন সম্পর্কে জানতে যাচ্ছেন বা কোনো বিজনেস শুরু করতে চান, মেশিন নিয়ে আসতে যাচ্ছেন, আমাদের নিচে নেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজের পেজটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।
আসিলাম যশোরে। আমরা এই যে আমরা চাল ভাঙ্গাইলাম, এই যে চাল ভাঙ্গায় মিনিকেট চাল, এই যে এটা হচ্ছে চালের কোয়ালিটি। এখানে আমাদের সাথে আরো 2-3 জন আছে যারা মেশিন দেখতে আসছিল আশেপাশে। এই যে ভাইজানের সাথে একটু কথা বলি। ভাইজান, হ্যাঁ খুব, কি সুন্দর হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনার কি মনে হয় এই এই চাল হইলে তো পাবলিকের ডিমান্ড কেমন হবে? হ্যাঁ খুব ভালো হবে, চেহারা আছে, চালি পরিষ্কার আছে, খুব ভালো। হ্যাঁ এই চাল হলে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে অনেক। এবং আরেকটা কিন্তু সুবিধা, যেমন আপনার চাল ভাঙছে এই মেশিনে, আপনার চাল ভাঙছে কম, কিন্তু এই যে আপনার খুঁটটা এটা কিন্তু দেখেন আলাদা হয়ে গেছে। এইখানে চালের ভাঙা অংশের সাথেও কিন্তু কিছু বড় চাল আসছে। নরমালি যদি পাবলিক সার্ভিস দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার এই চালের সাথে এটা মিক্স করে যায়। আর যদি আপনি চাল বিক্রি করেন সেই ক্ষেত্রে আলাদা করেও আপনি বিক্রি করতে পারবেন, যে কিভাবে করতে চান। এখন আমরা এখানে 51 কেজি ধান ভাঙাইছি, আমি যদি ভুল না হই ভাই, 51 কেজি ধান ভাঙাইছি। আমরা এটা বস্তায় তুলবো, মাপবো, যে 51 কেজি ধানে আপনারা যে ক্যালকুলেশন করেন যে আমরা এক মনে সম্ভবত 26 থেকে 27 কেজি ধান পাই 40 কেজিতে, 51 কেজিতে কতটুকু পেলাম এটা এখনই আপনাদের মেপে দেখাবো। আমরা কিন্তু এখন সুন্দরভাবে চালটা আপনাদের মেপে দেখাবো যে 51 কেজি ধানে আমাদের কতটুকু চাল আসছে, এবং ওই খুঁটটাও আমাদের কাউন্টে নিতে হবে যেহেতু এটা চালের অংশ হিসেবে আসছে। এটা নরমালি আপনার এটার সাথেই চলে যায় যদি পাবলিক সার্ভিস হয়। ওটা আলাদা বুঝছেন? দেব। ওটা আলাদা দিবেন, ওটা তাহলে একটা পলিথিনে দিয়ে দেন। দেখেন এইখানে 30 কেজি 175 গ্রাম শুধু চাল আসছে, কিন্তু এখানে কিন্তু চাল শেষ না। দেখেন চালের সাথে আরো 2টা বাই প্রোডাক্ট, এইখানে আপনার ময়লার সাথে একদম খুদ যেটা সেটা, আর এটা হচ্ছে আপনার, যেহেতু এই ধানটা তো অনেকদিন ঘরে ছিল, এই ঘরে ছিল এই জন্য চালটা আপনার কিছুটা ভাঙছে। এখন এটাও যদি আরো ধরেন, দেখেন এই বোলের 700 গ্রাম বাদ দিলে প্রায় আপনার 36 কেজি 500, অর্থাৎ 36 কেজি 500 গ্রাম 36.5 কেজি আপনার টোটাল চাল হয়েছে। যেটা আপনি যদি ক্যালকুলেশন করেন, এভারেজের ক্যালকুলেশনে নরমালি 3 ভাগের 2 ভাগ চাল হয়, 1 ভাগ কুড়া হয়। আমরা যদি 2 ভাগ হিসাব করি, ওই হিসাবে আপনারা হিসাবটা আমরা লাস্টে ভিডিও দিয়ে দিব যে কতটুক চাল হওয়া উচিত ছিল, কতটুক চাল হয়েছে। আপনাদের সকলেরই কোশ্চেন ছিল যে 40 কেজি ধানে কতটুকু চাল পাওয়া যায় আমাদের মেশিনে। সচরাচর যে 2 নাম্বার হলার গুলো রয়েছে সেগুলোর চেয়ে কিন্তু আমাদের মেশিনে ধান বেশি হয়। আমরা এখন হিসাব করে আপনাকে দেখাবো যে 40 কেজিতে আমাদের কত কেজি আসলে চাল হয়েছিল 40 কেজি ধানে। আমরা 51 কেজি ধান নিয়েছিলাম, তাহলে আমরা নিব 51 কেজি ধান। 51 কেজি ধানে আমাদের চাল হয়েছিল হচ্ছিল আপনার 36 কেজি 500 গ্রাম। তাহলে আমরা 36 কেজি আমাদের ধান হয়েছিল। তাইলে আমাদের 1 কেজি ধানে, 1 কেজি ধান থেকে আমাদের চাল হয়েছিল 36.5 ডিভাইডেড বাই 51 কেজি। তাহলে আমরা হিসাব করতে চাই 40 কেজিতে, তাহলে আমরা এটা একক নিয়মের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারবো। 40 কেজি ধান থেকে আমাদের তাহলে চাল বের হলো, আমরা যদি এখন হিসাব করি, এই 36.5 গুণন 40 ডিভাইডেড বাই 51, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কত কেজি আসলে চাল হয়েছিল। তাহলে এখন আমরা চালিকালটু বের করি, এটা আপনারাও ক্যালকুলেশন করতে পারবেন। আমাদের হচ্ছে 36.5 গুণন 40 ভাগ দিব আমরা 51 দিয়ে, তাহলে আমাদের কিন্তু 28.62, অর্থাৎ 28 কেজি 600 গ্রাম। 28 কেজি 600 গ্রাম কিন্তু আমাদের চাল হয়েছিল, যেটা বাংলা যে কোনো মেশিনের চেয়ে বেশি। এখন এখানে কিন্তু খুদ সহ আছে, অর্থাৎ তাহলে আপনারা হিসাবে ধরতে পারেন আমাদের 27 কেজি, নরমালি হচ্ছে 27 কেজি একদম ফ্রেশ চাল হবে, যেটা আপনি সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন। এবং 1.5 কেজির মতো খুদ হয়েছিল। কিন্তু আমাদের 40 কেজি ধানে কিন্তু 27 কেজি ফ্রেশ চাল হয়। এটা আসলে ধানের উপরেও ডিপেন্ড করে যে কতটুকু চাল হবে। আর যারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করুন, এবং আমাদের ফেসবুকের পেজটা নতুন করে খোলা হয়েছে, সেই পেজটাতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন নতুন মেশিন এবং ব্যবসার আইডিয়া দেখতে
এখনই বেঙ্গল অ্যাগ্রোটেক মেশিনারিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।